আমরা মনে করি যে ইলেকশন এবং সংস্কার দুইটাই আমাদের লাগবে। গণতান্ত্রিক প্রক্রিয়া দুইটাই আসলে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সো কোনো একটা জিনিসকে বাদ দিয়ে আমরা একটাই যাবো এমন জিনিসটা না। ইউনূস সাহেব কতদিন থাকবেন বা নির্বাচন কবে, এবং এটা নিয়ে আমরা এক ধরনের মুখোমুখি অবস্থাও দেখতে পাচ্ছি। আমরা আমাদের দল থেকে আমরা যে জায়গাটায় খুব গুরুত্ব দেই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যা হবে সেটা যেন ঐক্যমতের ভিত্তিতে হয়, সমঝোতার ভিত্তিতে হয়। এটা এমন না যে একজন চাপাই দিল বা কারো একজনের পক্ষে হয়ে একটা জিনিস করতে হবে, বা কাউকে একটা বেনিফিট দেওয়ার জন্য, বা কাউকে ধরেন যে মানে এই ধরনের কোনো পক্ষপাতিত্ব না, যেটা আসলে দেশের জন্য, যেটা আসলে মানুষের জন্য, সেটাই হওয়া উচিত। এবং এটা হওয়া উচিত হচ্ছে একটা ঐক্যমতের ভিত্তিতে, সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে। আমাদের এখানে কবে ইলেকশনটা দরকার এটা আমরা ডিসাইড করব সবাই মিলে। এটা কোনো একটা একক পার্টি বলে দিবে না, কোনবা একটা একক পার্টির সুবিধা অসুবিধার জন্য এটা ডিসাইড করাটা ঠিক হবে না। এটা আমার একটা প্রথম আলাপ। দ্বিতীয় আলাপ যেটা যেটা আপনি আপনি বলছিলেন, তো ইলেকশনের ক্ষেত্রে আমরা আসলে কি মনে করি, আমি যে জিনিসটা মনে করি যে যেটা গুরুত্বপূর্ণ, যে ইলেকশনের আগে আমরা যাতে এই সরকার থেকে আমাদের যা যা পাওয়ার আছে, যে যে জিনিসগুলো যে আমরা আসলে মনে করি যে এর পরবর্তীতে আরেকটা দলীয় সরকার এসে আমাদেরকে নাও দিতে পারে, বা আমাদের অতীত অভিজ্ঞতা যেখানে আসলে খারাপ, আমরা তো অতীতেও তো এরকম ফেজে আমরা আসছি যেখানটায় একটা কমিটমেন্ট হয়েছে, 3টা জোট মিলে একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমরা যেই সরকার গঠন করি তারপরে আমরা এই জিনিসগুলো করব, কিন্তু আমরা এরপরে দেখছি কি সেই জিনিসগুলো আসলে পালন করা হয়নি। আবার ধরেন যে কিছু কিছু সংস্কার, ধরেন যে আপনার 13th অ্যামেন্ডমেন্ট যেটা, এটা তো খুব গুরুত্বপূর্ণ, এটা একটা বড় সংস্কার, এটা আসলে আপনার সংশোধনী বলা হয়েছে, কিন্তু এটা আসলে সংশোধনী না, এটা সংশোধনীর চেয়ে অনেক বড় একটা বিষয়। এটা একটা সংস্কার, এটা মৌলিক ব্যাপার, কিন্তু যে ইলেকশনটা আসলে কিভাবে হবে এই জিনিসটা আমরা কিন্তু ধরে রাখতে পারি নাই। এটা কিন্তু 15th অ্যামেন্ডমেন্টে আপনার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে এবং একই সঙ্গে সংসদকে ব্যবহার করে এটাকে বাতিল করে দেওয়া গেছে। সো আমরা বলি যে দুইটা আলাপ, এক হচ্ছে যে আমাদের ন্যূনতম কিছু সংস্কার যাতে অবশ্যই শুরু হয়, এবং সেটা যাতে একটা সাস্টেনেবল ওয়েতে হয়, এমন না হয় যে 2 দিন পরে আবার কেউ এটাকে কলমের খোঁচা বাতিল করে দিতে পারবে, কিংবা আপনার ধরেন যে সংসদের উপর বা বিচার বিভাগ কোনো একটা কিছুর উপরে এটা বাতিল করে দিতে পারবে, এরকম যাতে না হয় এই জিনিসটা আমরা চাই। তো তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে ইলেকশন আমরা অবশ্যই চাই, আমরা ইলেকশন এবং সংস্কার মুখোমুখি এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে ইলেকশন এবং সংস্কার দুইটাই আমাদের লাগবে। গণতান্ত্রিক প্রক্রিয়া দুইটাই আসলে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সো কোনো একটা জিনিসকে বাদ দিয়ে আমরা একটাই যাবো এমন জিনিসটা না। সো আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে যে বেশ কিছু সংস্কার আছে যেগুলোতে সংবিধানের কোনো সংস্কার বা সংবিধানে হাত দিতে হবে না। এই সংস্কারগুলো যেমন ধরেন যে প্রশাসনের সংস্কার, বা অনেকগুলো নির্বাচন কমিশনের অনেকগুলো সংস্কার আছে যেগুলোতে আপনার সংবিধান সংক্রান্ত না। এই সংস্কারগুলো আমরা বলছি যে এগুলো প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমেই হতে পারে, কারণ এগুলো আমাদের দ্রুত দরকার। কারণ আপনি যখন নির্বাচন করবেন, আপনি কি আগের আইনে নির্বাচন করবেন, হাসিনার আইনে নির্বাচন করবেন? নিশ্চয়ই না। আপনি এই যে নির্বাচন কমিশন যে একটা আপনার সার্কুলার দিল যে আপনার নতুন রাজনৈতিক দলের আপনার নিবন্ধনের জন্য একটা বিজ্ঞপ্তি দিল, এবং আমরা মানে টু আওয়ার আটমোস্ট সারপ্রাইজ আমরা দেখলাম যে তারা এটা করলো আগের আইনে। এইটা একটা ধৃষ্টতা দেখাইছে নির্বাচন কমিশন, এটা তাদের করাটা একেবারেই ঠিক হয়নি। এটা তারা গণ অভ্যুত্থানের সঙ্গে একটা ধৃষ্টতা করছে, একটা বেয়াদবি করছে, একটা অপরাধ করছে, একটা মানে আর তার চেয়ে যদি আরও খারাপ কিছু বলা যায় আসলে সেটাই করছে। তাদের আসলে কি এমন কোনো জরুরত ছিল না যে তাদের এখনই এই প্রজ্ঞাপনটা দেওয়া দরকার ছিল। তারা বরঞ্চ আগের অনেকগুলো আবেদন তাদের কাছে কিন্তু জমা পড়ে আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন, তারা কিন্তু সেই আবেদনগুলো বরঞ্চ আগের আইনগুলোকে কত দ্রুত সংস্কার করা যেত করে আগের আবেদনগুলোকে তারা নিষ্পত্তি করতে পারত। এটা হইতে পারতো যে তাদের এই সময় কাজ, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো দলের নিবন্ধনের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। তারপরে যদি যারা আবেদন করে নেয়, যাদের আবেদন তাদের দরকার, তাদের জন্য তারা নতুন আইনে, যে আইনটা আসলে নির্বাচন সংস্কার কমিশন যেটার আপনার সাজেশন করছেন, এইটা কিন্তু আমরা সবগুলো দল এটা নিয়ে মতামত দিচ্ছি। আমাদের এখানে অনেক পয়েন্ট আছে, আমরা বলছি যে এটার অনেকগুলো জিনিস ভালো, কিন্তু অনেকগুলো জিনিস যথেষ্ট ভালো না।